আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদের জন্য খুব সহজ ভাষায়, খুব সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার দুর্দান্ত কিছু টিপস নিয়ে আসলাম। তো আমরা চেষ্টা করব খুব সহজে ইংরেজিতে কথা বলার, ইনশাআল্লাহ। প্রথমে লিখেছি ইন দ্য নেম অফ আল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে। দ্য মোস্ট গ্রেসিয়াস, যিনি পরম করুণাময়। দ্য মোস্ট মার্সিফুল, অসীম দয়ালু। যেভাবে আমরা ইংরেজিতে কথা বলা শিখবো ইনশাআল্লাহ। আমরা সাধারণত 24 অ্যাঙ্গেলে কথা বলে থাকি। আমরা যত ধরনের কথা বলি মোটামুটি 24টা অ্যাঙ্গেলে কথাবার্তা বলা হয়ে থাকে। তো আমরা দেখি সেই অ্যাঙ্গেলগুলো কি। প্রথমে দেখতে পাচ্ছি আই রিড, আমি পড়ি। এখানে আমরা সাবজেক্ট দিয়েছি আই, আর এখানে ভার্ব দিয়েছি রিড। আই অর্থ আমি, রিড অর্থ পড়া। তাহলে আই রিড, আমি পড়ি। এটা হলো অ্যাফার্মেটিভ বা অ্যাসারশন বলতে পারি, যেটা সাধারণভাবে আমরা কথা বলে থাকি। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। খালি সব করে টাকাটা নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি 9 দিনের বাদ মাত্র পাঠিয়ে দিছি। হ্যাঁ কত আছে? আমি হিসাবে কথা তোরা করি দরকার না দিবা যায় চাকরি তারপর কেবল ভাত রান্না করা দেবো। হচ্ছে না তো। কত আছে? বাজারটা আছেন? আসার করতে নেন। 100 টাকা আছে। হ্যাঁ, 110 আছে। এই না, এগুলো আছে।
তাহলে আমরা এই 24টা অ্যাঙ্গেলে আমরা একটু পড়ে নেই, দেখি কি কি সেন্টেন্সগুলো এখানে তৈরি করা হয়েছে। আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না, সাধারণভাবে আমি পড়ি না। ডু আই রিড আমি কি পড়ি, ডোন্ট আই রিড আমি কি পড়ি না। হোয়াট ডু আই রিড আমি কি পড়ি, এখানে কোনো তথ্য চাওয়া হচ্ছে। হোয়াট ডোন্ট আই রিড আমি কি পড়ি না। হোয়েন ডু আই রিড আমি কখন পড়ি, হোয়েন ডোন্ট আই রিড আমি কখন পড়ি না। হোয়ার ডু আই রিড আমি কোথায় পড়ি, হোয়ার ডোন্ট আই রিড আমি কোথায় পড়ি না। হোয়াই ডু আই রিড আমি কেন পড়ি, হোয়াই ডোন্ট আই রিড আমি কেন পড়ি না। হাউ ডু আই রিড আমি কিভাবে পড়ি, হাউ ডোন্ট আই রিড আমি কিভাবে পড়ি না। হোম ডু আই রিড আমি কাকে পড়ি, হোম ডোন্ট আই রিড আমি কাকে পড়ি না। যদিও এখানে সেন্টেন্সটা আসলে সেভাবে হয় না, কিন্তু আমরা এটা ধরে নেই এই অ্যাঙ্গেলে যেহেতু আমরা বলবো এই জন্য অর্থ না হলেও মোটামুটি আমরা চর্চা করার জন্য এখানে এভাবে পড়ি। হু রিডস কে পড়ে, হু ডাজেন্ট রিড কে পড়ে না। হু রিড কে কে বা কারা পড়ে, হু ডোন্ট রিড কারা পড়ে না। হুইচ বুক ডু আই রিড আমি কোন বইটি পড়ি, হুইচ বুক ডোন্ট আই রিড আমি কোন বইটি পড়ি না। হুজ বুক ডু আই রিড আমি কার বইটি পড়ি, হুজ বুক ডোন্ট আই রিড আমি কার বইটি পড়ি না। তো এখানে এই 24টা অ্যাঙ্গেলে দেখেন আই রিড দিয়ে আমরা পড়েছি। তো এটা আমরা কি করতে পারি, সাবজেক্টগুলো আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আমরা এখানে আয়ের জায়গায় আমরা উই দিতে পারি। যদি আমরা উই দিয়ে বলি তাহলে এইভাবে পড়তে হবে, উই রিড আমরা পড়ি, উই ডোন্ট রিড আমরা পড়ি না, ডু উই রিড আমরা কি পড়ি, ডোন্ট উই রিড আমরা কি পড়ি না। হোয়াট ডু উই রিড আমরা কি পড়ি, হোয়াট ডোন্ট উই রিড আমরা কি পড়ি না। হোয়েন ডু উই রিড আমরা কখন পড়ি, হোয়েন ডোন্ট উই রিড আমরা কখন পড়ি না। হোয়ার ডু উই রিড আমরা কোথায় পড়ি, হোয়ার ডোন্ট উই রিড আমরা কোথায় পড়ি না। হোয়াই ডু উই রিড আমরা কেন পড়ি, হোয়াই ডোন্ট উই রিড আমরা কেন পড়ি না। হাউ ডু উই রিড আমরা কীভাবে পড়ি, হাউ ডোন্ট উই রিড আমরা কীভাবে পড়ি না। হোম ডু উই রিড আমরা কাকে পড়ি, হোম ডোন্ট উই রিড আমরা কাকে পড়ি না। হু রিডস কে পড়ে, হু ডাজেন্ট রিড কে পড়ে না। হু রিড কারা পড়ে, হু ডোন্ট রিড কারা পড়ে না। হুইচ বুক ডু উই রিড আমরা কোন বইটি পড়ি, হুইচ বুক ডোন্ট উই রিড আমরা কোন বইটি পড়ি না। হুজ বুক ডু উই রিড আমরা কার বইটি পড়ি, হুজ বুক ডোন্ট উই রিড আমরা কার বইটি পড়ি না। তো এইভাবে করে আমরা কি করতে পারি, সাবজেক্টগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখানে শুধু আই দিয়ে আমরা চর্চা করেছি। তো এখানে আমরা সাধারণত যে সাবজেক্টগুলো হয়ে থাকে আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট, হাসান। আচ্ছা, এখানে আমরা আই দিয়েছি, আবার উই দিয়েছি, উই দিয়ে আমরা চর্চা করেছি। এখন ইউ দিয়ে আমরা চর্চাটা করতে পারি। কিছু লাগবে নাকি? না, ও বিদ্যুৎ বিল। তাহলে আমরা এই সাবজেক্টগুলো দিয়ে আমরা কি করতে পারি, এটা ফুললি আমরা কি করব, চর্চা করব। চর্চা করলে দেখা যাবে আপনার মুখের জড়তা দূর হচ্ছে, ফ্লুয়েন্সি বাড়তেছে। এবং এটা যখন আপনি অন্তত 5 বার পড়বেন, 5 টাইমস, অন্তত 5 বার পড়বেন এক একটা সাবজেক্ট দিয়ে। যেমন আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, দে মানে তারা, হি মানে সে, সি মানে সে, ইট মানে ইহা, হাসান অর্থ হাসান। তো এই সাবজেক্ট যদি আপনি এক একটা যদি 5 বার করে পড়েন, আই দিয়ে 5 বার পড়লেন ফুলফিল, প্রথমে আপনি দেখেই পড়েন, সুন্দর করে আপনি স্লোলি পড়েন, তারপর উই দিয়ে 5 বার পড়েন। এখানে দেখেন 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে হাসান দিয়েও 9 বার পড়েন, 5 বার পড়েন, তাহলে 5 9 45 বার কি হয়ে যাবে, পড়া হয়ে যাবে। যখন এই সেন্টেন্সগুলা
যখন আপনার 45 বার করে পড়া হবে, তখন দেখবেন যে আপনার এই সেন্টেন্স, এই অ্যাঙ্গেলে আপনি সচরাচর কথাবার্তা বলতে পারবেন, এবং এই কথাগুলো বলতে গেলে যখন আপনি চর্চা করবেন মুখের জড়তা দূর হবে এবং মুখের ফ্লুয়েন্সি আলহামদুলিল্লাহ দিনকে দিন বাড়তেই থাকবে। when do I read হবে না, when I read হবে, একটু ভেবে দেখেন ভালো হবে। when do I read এটা হবে না, when I read। when I read কেন হবে? কারণ when হলো WS ওয়ার্ড, WS ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব আসবে যখন আপনি প্রশ্ন তৈরি করবেন। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আপনার WS ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে কি হবে? ভার্ব আসবে, তাই না? তাহলে আমি যদি বলি যে when do I read, আমি কখন পড়ি, এটা হলো প্রশ্ন হবে। আর যদি আমি বলি when I read, তাহলে এটা প্রশ্ন হবে না, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কারণ when I read এটার অর্থ হবে যে আমি যখন পড়ি। when এর অর্থটা এখানে কখন আসবে না, when এর অর্থটা আসবে যখন। যদি আমি এখানে বিষয়টা দেখি, when এরপরে যদি আপনি একটা অক্সিলারি ভার্ব না ইউজ করেন, তাহলে তো আপনার সেটা প্রশ্নবোধক হবে না। when I read যদি বলি, তাহলে এটার অর্থ হবে আমি যখন পড়ি, আমি যখন পড়ি। যেমন আমরা বলি হোয়াট আই সে লিসেন টু মি, আমি যখন হোয়াট আই সে, আমি যা বলি, লিসেন টু মি, সেটা শোনো। তার মানে এখানে WS ওয়ার্ডের পরে যদি আপনি সাবজেক্ট দেন, তারপরে ভার্ব দেন, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সেটা কি হবে না, সেটা কোশ্চেন হবে না, প্রশ্নবোধক বা বাক্য হবে না, ইন্টারোগেটিভ হবে না, সেটা হবে হলো অ্যাসার্টিভ। আর ইন্টারোগেটিভ হবে তখন যখন when do I read বলবেন। when do I read, আমি কখন পড়ি। এখন অর্থ হবে আমি কখন পড়ি, আমি কখন পড়ি। তো তাসফির রহমান শিমুল ভাই, বিষয়টা আপনি একটু খতিয়ে দেখেন যে এটা যেহেতু আপনি বলছেন যে এই যে when do I read, আমি কখন পড়ি, এটার অ্যান্সার হবে, সরি এটার প্রশ্ন এটাই ঠিক আছে, when don't I read, আমি কখন পড়ি না। তো ভাই আর একটু দেখেন, ইনশাল্লাহ হয়তোবা আপনি ক্লিয়ার হবেন। তো যাই হোক, তো এই বিষয়টা যদি আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আই ডু ফর্ম, এই ফর্ম দিয়ে আমরা যদি এই অ্যাঙ্গেলে 24টা অ্যাঙ্গেলে যদি আমরা এই সাবজেক্টগুলো আমরা কি করতে পারি, চর্চা করতে পারি অন্তত 5 বার করে, তাহলে আমাদের ইনশাল্লাহ ইংলিশ মুখের জড়তা দূর হবে, ইংলিশের স্কিলটাও আস্তে আস্তে বাড়বে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। কারোর কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে করেন, ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।